বাজার থেকে মাছের আঁশ কিনে ঘনবসতি এলাকায় সেই আঁশের প্রক্রিয়াকরণ চলছে, যার ফলে দুর্গন্ধের টেকা দায় হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আব্দুর রহমান ধূপগুড়ি বাজার থেকে মাছের আঁশ কিনে আনেন। এরপর সেই আঁশ ধুয়ে রোদে শুকান, আর এই সমস্ত প্রক্রিয়ার জন্য ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সবসময় নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করতে হয়। দুর্গন্ধের জন্য মাঝে মধ্যেই বমি হচ্ছে। অনেকেরই শরীর খারাপ হয়েছে এই পরিস্থিতির জন্য। এই বিষয়ে প্রশাসনিক মহলের অভিযোগ জানিয়ে এই কাজ বন্ধ করা যায়নি বলে অভিযোগ। পাশেই রয়েছে একটি হিমঘর। সেই হিমঘর কর্তৃপক্ষ অভিযোগ করে বলেন, তাদের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বিশাল গর্ত করা হয়েছে। সেই গর্তেই সমস্ত পচা জল খেলার পরিকল্পনা রয়েছে। প্রায় 10 ফুট উঁচু পাঁচিল, পাশে গর্ত করার ফলে পাঁচিল ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এত বড় পাঁচিল যদি কারোর ওপর পড়ে যায় তবে দুর্ঘটনার আশঙ্কা করছেন হিমঘর কর্তৃপক্ষ। যদিও ওই ব্যক্তির সাফাই, পেটের দায়ে ছোটোখাটো ব্যবসা করি, খুব একটা গন্ধ হয় না। ব্লিচিং পাউডার থেকে ফিনাইল সবকিছুই ছড়িয়ে দেওয়া হয়। জানা গেছে, এ বিষয়ে হিমঘর কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয়রা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। মুখে ঢাকা দিয়ে আছেন, কি কারণ? মুখে গন্ধটাই। কিসের গন্ধ এটা? মাছের আঁশের গন্ধ। পাশের বাড়িতে ব্যবসা করে, কিন্তু থাকা যায় না গন্ধে, তাই মুখে রুমাল রন্না বেঁধে থাকতে হয় আমাদের। সারাক্ষণ আপনার এইভাবে? সারাক্ষণ মানে প্রতিটা টাইমে গন্ধ, সকাল আর বিকাল আর সন্ধ্যার দিকে বেশি আমাদের বাড়িতে গন্ধ। তো থাকেন কি করে? বাড়িতে থাকেন তাহলে কিভাবে? ওইভাবে থাকতে হয়। বললেই তো মারতে আসে আমাদের। যদি বলতে যাই যে মেডিসিন ব্যবহার করো, তাহলে আমাদেরই মারতে আসে, বলতেছি তোমাদেরই কি গন্ধ লাগে, এইভাবে বলে। আশেপাশে তো আরো অনেক বাড়ি আছে, তাদেরও কি একই সমস্যা? সবারই তো গন্ধ লাগে। কি নাম আপনার? আমার নাম কোয়েল পারভিন। এই এলাকার নাম? পূর্ব মাগুরমারি। আমিনুর ইসলাম। আচ্ছা, এই যে পাশের বাড়িতে কি হয় এখানে? এখানে সব জায়গা থেকে মাছের আলসা, নাড়ি ভুড়ি সব নিয়ে আসে। এখানে আসার পরে এখানে এটা ধোয়া হয়, এটা গাড্ডা করা হয়েছিল। আর মাছের আলসাগুলো নিয়ে এরা নাড়ি ভুড়িগুলো গাড্ডা ফেলে। ওখান থেকে সারাদিন গন্ধ। নাকে যে গামছা দিয়েছেন কি ওই গন্ধের জন্য? তাহলে আপনার বাড়িতে থাকেন কিভাবে? বাইরে তো বহুত কষ্টে থাকি, বেশিরভাগ আমরা বাইরে গিয়ে থাকি, ঘুরে গাড়ি করে চট করে বাড়িতে আসি, আবার চলে যাই। মানে খাওয়া দাওয়া, পড়াশোনা বাড়িতে? বমি পর্যন্ত হচ্ছে বাড়িতে, এরকম অবস্থা। কতদিন থেকে এই সমস্যা? প্রায় 1-1.5 মাস থেকে। তার প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে ইনকোয়ারি করে গেছে, কিন্তু সমস্যা মেটেনি না। কি চান আপনারা? আমরা চাই এটা মানে মুক্ত হোক, আমরা বাঁচতে চাই এখানে। আচ্ছা, মানে বেশি দিনে ব্যবসা এটা না, তাই না? 1-1.5 মাস হলো। আচ্ছা আচ্ছা, এই এলাকাটার নাম? পূর্ব মাগুরমারি। আপনার? আব্দুল রহমান। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ যে আপনি যে কাজটা বাড়িতে করছেন মাছের আঁশ নিয়ে, সেটার একটা প্রচন্ড দুর্গন্ধ এলাকাবাসীরা সহ্য করতে পারছে না। প্লাস কি বলবেন এই বিষয়ে? এখানে কোনো গন্ধ নেই, কোনো গন্ধ বাসনা নেই, কিচ্ছুই নেই। আমরাও যেরকম ভাবে গেলাম আপনার সাথে সাথে, সেখানে কিন্তু দুর্গন্ধে থাকা যাচ্ছিল না। না, গন্ধ তো ওই একটু তো থাকবেই। আর 5-10 কেজি সকলেরই কাজ করি, 5-10 কেজি, এমন তো কোনো না। কি কোথা থেকে আনেন এবং কি করেন বাড়িতে? বাজারের থেকে নিয়ে আসি, মাছ বাজার থেকে নিয়ে আসি মাছের আঁশ। হ্যাঁ। তারপর কি করেন এগুলো? তারপরে এগুলো বাড়িতে নিয়ে এসে ধলাই বাছাই করে তারপরে আমরা শুকাই, সেটা তো মাঠে শুকাই। আচ্ছা, আর যে আরেকটা অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের, যে আপনি ওদের দেওয়াল ঘেঁষে একটা বিরাট গর্ত তৈরি করেছেন, যেটা তো আমাকে বলছি প্রধান পঞ্চায়েত সমাজের লোকেই তো বলছে যে এখানে গর্তটা করে। আচ্ছা, তারাই তো বলছে, আমি কেন ভিজিবি লাগে গর্ত করি? গর্তটা কি আমাকে এমনি করেছি? মানে গর্তটা কি কারণের জন্য করা? ওটা জলটা রাখার জন্য, মানে যে নোংরা জলটা যায় সেটা রাখার জন্য। মানে ওরা বলছে যে এইভাবে যে আপনারা এই কাজটা করছেন যাতে দুর্গন্ধ এবং একটা দেওয়াল ধসে যেতে পারে, এটা কি আপনি চালিয়ে যাবেন নাকি? না, এটা আমি বন্ধ করে দিব। মানে এই কাজটা আর করবেন না? না, কাজটা তো আমি করবো। আচ্ছা, 10 কেজি 5 কেজি আঁশ নিয়ে আমি নিয়ে আসি, আমি পেট বাঁচাইবো কিভাবে? এখন তো কোনো কর্মকাজই নেই। কত টাকা ইনকাম হয় এই কাজে কেজি? মোটামুটি 17-18 টাকা, 20 টাকা কেজি ধরে কেনা বেচা। কতগুলো বিক্রি করেন? ওটা যখন টাইম অন্তরে, এখন তো বর্ষার দিন হয় না তেমন। আচ্ছা আচ্ছা, মানে কয় কেজি করে বাজার থেকে আসেন, মাছ বাজার থেকে? ওটার কোনো গ্যারান্টি নেই, প্রতিদিন সমান হয় না। মানে দুর্গন্ধ আছে, কিন্তু গন্ধ লিমিটের মধ্যে। ফেন্টাল দেই, তার সাথে ব্লিচিং পাউডার দেই, দেখো না। অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দেয়ালের সঙ্গে লাগোয়া আব্দুল রহমান,
পিতা আব্দুল গফুর, ওনার বাড়ি। উনি ওখানে আমাদের দেওয়াল গা ঘেঁষে এক বিরাট গর্ত করেছে, যে গর্তের কারণে আমাদের দেওয়ালটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে বর্ষা নামলে। আর ওনারা ওখানে কিছু কাজকর্ম, মাছের আঁশের একটা কাজ করে যা শুনতে পাচ্ছি, এবং যার থেকে একটা দুর্গন্ধ ছড়ায় প্রতিদিন। যে ওই দুর্গন্ধটা আসে তাতে আমাদের ভেতরে যারা থাকে ওই এলাকায় তাদের একটা অসহ্য যন্ত্রণা হয়। বিশেষ করে খাওয়া দাওয়ার সময় যদি ওরকম গন্ধ আসে তাতে খুবই কষ্টদায়ক ব্যাপার। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে? এটা এখানে ইদানিং আস্তে আস্তে বাড়ছে, তো মাস কয়েক হয়ে গেল। এ ব্যাপারে কোথাও কি আপনারা দাবি জানিয়েছেন? এ ব্যাপারে এলাকার থেকে একটা মার্চ পিটিশন ওরা করেছিল, তাতেও আমাকে স্টোরের পক্ষ থেকে সায় দেওয়া হয়েছিল, সই সাবুত করে দিয়েছিলাম। আর আমি একদিন নিজে এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে গিয়ে সরজমিনে দেখে এসেছি এবং ওনাকে বলেছি, তো বলছে না এটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো গর্ত। কিন্তু তারপরেও দেখতে পেলাম যে কোনো হয়নি, কিছুই করেনি। তখন আমরা চিঠি করেছি, অবজেকশন জানিয়েছি প্রধান এবং প্রশাসনিক লেভেলে, যেমন বিডিও, এসডিও, সভাপতি। এছাড়াও যেহেতু দুর্গন্ধের একটা ব্যাপার রয়ে গেছে এবং জমা জল থাকছে সেখানে, যে নোংরা জমা জলটা থেকে ভবিষ্যতে মশা মাছির উপদ্রব হবে এবং হয়তো ম্যালেরিয়া, ডেঙ্গুও শুরু হবে এই এলাকায়। সেই কারণে আমরা বিএমওএইচ এবং এইচকেও জলপাইগুড়িতে যাচ্ছি।